যা হয়েছে তাতে শান্তি এসেছে, ক্ষোভ থাকলেও তার প্রকাশ নেই। মন্দির তৈরিতে আপত্তির প্রশ্নই নেই। তবে দেশের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে এবার মানুষের উন্নয়নের কথা বলছে অযোধ্যার সংখ্যালঘু মহল্লা। জানুয়ারি সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেজে উঠেছে অযোধ্যা। রাম মন্দিরের 1 কিলোমিটার দূরেই সংখ্যালঘু পরিবারদের নিয়ে মহল্লা আলমগঞ্জ কাটরা। এই আলমগঞ্জ কাটরা মহল্লায় 50টি সংখ্যালঘু পরিবারের বাস। 1992 সালের ঘটনার বহু স্মৃতি, বহু ইতিহাস জড়িয়ে আছে এই মহল্লার সঙ্গে। আর সেই মহল্লার সংখ্যালঘু মানুষরা কি বলছেন তা জানতে আমরা আজকে এই आलमगंज काटराते। आस्था की बुनियाद पर दे दिया गया है उनको। हमने कोर्ट का फैसला माना। अगर ये एक मामला है तो चलो ख़त्म हो जाए, अब और कोई दूसरा हिंदुस्तान में चैन अमन बना रहे। এই মহল্লায় নজর পড়বে 400 বছরের পুরনো একটি দরগা। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস সংখ্যালঘু পরিবারগুলির। এদেরই খোঁজ নিল নিউজ 18 বাংলা। हम लोगों का इच्छा यही है शांति से, जैसे अपने राम मंदिर बना लिए हैं उसी तरीके से हम लोगों मस्जिद की भी तामीर हो, उसमें जो मदरसा है या हॉस्पिटल है वो भी बनेगा और उसके बाद मस्जिद भी उसमें बनेगी। মন্দির হোক বা মসজিদ হোক, মানুষের উন্নয়নে যেটা প্রয়োজন সেটাই চান এলাকার সংখ্যালঘু মানুষরা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।